হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই জায়গাটাতে বিটকয়েন আরো কতটুকু নিচে নামতে পারে, টোটাল থ্রি কতটুকু নিচে নামতে পারে, এবং ইথিরিয়ামের কি পজিশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই জায়গাটাতে দুটা কয়েন সোলানা এবং টিআরএক্স, এই দুটা কয়েন নিয়ে আলোচনা করব। এবং সোলানাতে কোন জায়গাটাতে অ্যান্টি নেওয়াটা বেস্ট হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত চলে আসি বিটকয়েনে। বিটকয়েনের আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি। এই জায়গাটাতে যদি আপনারা এই মুহূর্তে দেখেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ আগেও আমি পোস্ট করছিলাম, সেখানে আমি বলছিলাম যে মার্কেট স্টিল এই জায়গাটাতে বেয়ারিশ। সো এই জায়গায় আমরা এই মুহূর্তে কেউ কয়েন বাইং করব না, কারণ মার্কেটের এখন পর্যন্ত সেই জায়গাটা পায় নাই। সো এই পাশ দিয়ে যদি আমরা দেখি, এই জায়গাটাতে কিন্তু অলরেডি বারবার কিন্তু আপনাদের চেঞ্জ অফ ক্যারেক্টার যে বিষয়টা আছে, সেই বিষয়টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং তার এই জায়গাটাতে একটা হাই ক্রিয়েট করছে, লোয়ার হাই, এবং দেন কিন্তু মার্কেট আরও অনেকটা নিচের দিকে আসে। এই জায়গাটাতে একটা লোয়ার হাই ক্রিয়েট করছে এবং রেপিডলি কিন্তু এই জায়গাটাতে মার্কেট এই পাশে ফল ডাউন করতেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে বিটকয়েন এই জায়গায় কতটুকু পর্যন্ত আসতে পারে বা পসিবিলিটি কতটুকু, ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি এই জায়গাটাতে যদি ধরি 1,09,000 বা 1,10,000 বা 11,000, এই জায়গাটা যদি আমরা ধরি, তাহলে এত দূর পর্যন্ত আসার কিন্তু পসিবিলিটি আছে যদি মার্কেটে আরও একটা বড় ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে। এখন যদি বিটকয়েন 1,09,000 বা 10,000 বা 11,000 এই জায়গাগুলোতে আসে, তাহলে অলস কয়েন কি করবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করি। সো অলস কয়েনের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেম একটা প্যাটার্নে কিন্তু এই জায়গাটাতে অলস কয়েন আছে। এই জায়গাটাতে যদি আমরা দেখি 4 ঘন্টার টাইম ফ্রেমে স্টিল এই জায়গাটাতে বিয়ারিশ এবং কন্টিনিউয়াসলি মার্কেট একটু সাস্টেন করে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেট যখন পড়তেছে, এই মুহূর্তে কি করণীয়, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব এই সময়টাতে, ঠিক আছে। সো এখন এই জায়গাটাতে স্টিল বিয়ারিশ, এই জায়গাটাতে যদি আমরা এই পাশ দিয়ে দেখি, এর একটা কিন্তু জোন আছে এবং এই জোনটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। সো এই জায়গাটা যদি কোনো কারণে মানে $1 ট্রিলিয়ন এই জায়গাটা যদি কোনো কারণে ব্রেক করে বিলো হয়ে যায়, বিলো হয়ে এই জায়গাটাতে মার্কেট যদি নিচের দিকে আসে, তাহলে এটা কিন্তু মার্কেট মিনিমাম এই জায়গাটাতে পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। ম্যাক্সিমাম 950 বিলিয়ন মার্কেট ক্যাপের এই জায়গাটাতে টোটাল থ্রি। সো এই জায়গায় যদি টোটাল থ্রি আসে, তার মানে আমাদের যে অলস কয়েনগুলো আছে, এই অলস কয়েনগুলোও কিন্তু মোটামুটি ভালো রকমের এই জায়গায় ফল ডাউন করার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো অলস কয়েনগুলো নিয়ে এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা বা আপনাদের হাতে দেখুন, প্রায় আমি বলি, এর আগেও বলতাম যে যখন মার্কেট আপনার র্যান্স করতেছে, দুটো জিনিস এই জায়গাটাতে বলতাম যে যখন মার্কেট র্যান্স করতেছে, বড় প্রফিট দিতেছে, হয় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আস্তে আস্তে করে প্রফিট বুক করবেন। আর একটা জিনিস হচ্ছে যে এমন একটা জায়গায় স্টপ লস লাগা রাখবেন যেই জায়গাটাতে আপনাদের স্টপ লস লাগলেও একটা ভালো অ্যামাউন্টের প্রফিট থাকে, ঠিক আছে। সো এখন এই কথাগুলো যারা মানেন এবং যারা এই রুলসগুলো ফলো করেন, তাদের হাতে অবশ্যই এখন মোটামুটি একটা আপনার প্রফিট আছে বা একটা পোর্টফোলিওতে মূলধন আছে। এখন এই মূলধন দিয়ে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। দেখুন, মার্কেট যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে কারেকশন নেওয়া শেষ না হচ্ছে, মানে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত কারেকশন না নিয়ে একটা বেস না তৈরি করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিব না। এবং যখন মার্কেট একটা বেস তৈরি করবে, সেই সময়টাতে কিন্তু আমরা এই জায়গাটাতে এন্ট্রি নিব, এর আগে না। সো ইথিরিয়ামের দিকে তাকাই, ইথিরিয়াম এখন কি করবে, ইথিরিয়ামটা একটু লক্ষ্য করি। ইথিরিয়াম আমার অলরেডি একটা হোপ ছিল, সেই হোপ কিন্তু পানি দিয়ে দিছে অলরেডি। এবং যে জিনিসটা আমি বলছিলাম, এই জায়গাটাতে ইথিরিয়াম একটা স্ট্রং একটা বুলিশ একটা মুভমেন্ট ছিল এবং খুব কাছে, অল টাইম হাইয়ের খুব কাছে গিয়ে মার্কেট কিন্তু একটা ফলদানে চলে আসে, ঠিক আছে। তো তারপরে এই যে যদি আমরা রেজিস্ট্যান্স জোন দেখি, এই জায়গায় মার্কেট যদি এই জায়গাটাতে কনসোলিডিং করে, ইথিরিয়াম কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটাতে কনসোলিডিং করতেছে। এবং যদি কনসোলিডিং করে মার্কেট এই জায়গা পর্যন্ত ফল ডাউন করে, 41 বা $4,000 কাছাকাছি আসার পসিবিলিটি আছে। এবং যদি এটা $4,000 চলে আসে, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে অলস কয়েনগুলো কি হবে। অলস কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে মেজর একটা কারেকশন নেবে, ঠিক আছে। তো একজন ভাই জিজ্ঞাসা করছেন সোলানা কয়েনটা নিয়ে কথা বলতে, বা সোলানা কয়েনটা আসলে কি করবে বা কোন সময় এন্ট্রি নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, যে এই জায়গাটাতে কোন জায়গাটাতে এন্ট্রি নিব।
সো সোলানাতে চলে আসলাম। সোলানা যদি আমরা দেখি এই জায়গায় এই মুহূর্তে চারটা এই জায়গাটাতে মোটামুটি একটা বিয়ারিশ একটা ট্রেন্ডে আছে, ঠিক আছে। সো এখন এই জায়গাটার যদি আমি দেখি এই জায়গায় কিন্তু একটা মোটামুটি তার একটা জোন আছে, রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। সেটা কোন জায়গাটাতে? এই জায়গাটাতে। সেটা হচ্ছে আপনার $180 এই জায়গাটাতে। বাট আমার মনে হয় না যে এই জায়গাটাতে সাস্টেন করবে মার্কেট আরো নিচে আসার সম্ভাবনা আছে। সো এখন দেখার বিষয় হচ্ছে যে এর আরেকটা কিন্তু এই জায়গায় একটা মেজর একটা ইয়ে আছে যে এই জায়গা পর্যন্ত মার্কেট যদি বুক করে, ঠিক আছে। শুধু এই যদি এই ব্লকটা, এই অর্ডার ব্লকটার কাছাকাছি আসে যদি মার্কেট, আবার যদি মুভমেন্টটা উপরের দিকে দেখি তাহলে কিন্তু ঠিক আছে। সো আমরা এন্ট্রিটা নিব, ফার্স্ট এন্ট্রি আমাদের থাকবে $170 বা $171 এই জায়গাটাতে, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের ফার্স্ট এন্ট্রি থাকবে। আমি কিন্তু বলি না যে একসাথে আপনি পুরোপুরি আপনার ইনভেস্টটা করুন। আপনার প্রথম এন্ট্রিটা থাকবে $170 এই জায়গাটাতে। সেকেন্ড যদি এটা ব্রেক করে, এই অর্ডার ব্লকটা ব্রেক করলে কিন্তু এই জায়গাটাতে আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আপনার মোটামুটি $150 বা $160 কাছাকাছি। এই অর্ডার ব্লকটা যদি ফিল আপ করে মার্কেট উপরের দিকে যায়, সো আমাদের ফার্স্ট এন্ট্রি যদি এইটাতে হয় 170, আমরা সেকেন্ড এন্ট্রি 100 বা 150 বা $160 কাছাকাছি আমরা কিন্তু এই জায়গাটাতে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। সো সোলানার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন চলে আসি টিআরএক্স এ। টিআরএক্স আসলে কি অবস্থানে আছে? টিআরএক্স দেখুন, টিআরএক্স মূলত এমন একটা কয়েন যেই কয়েনটাতে আসলে আপনার মনে করেন যে টিআরএক্স এ কিন্তু কাজ অনেক হয়, টিআরএক্স এ আদান প্রদান। যেমন আমি নিজেই এক এক্সচেঞ্জ থেকে আরেক এক্সচেঞ্জে যখন আমি ইয়ে করি, ট্রান্সফার করি, তখন কিন্তু আমি টিআরএক্স এ ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু টিআরএক্স এ করি, ঠিক আছে। সো এই জায়গাতে যদি আমরা টিআরএক্স দেখি, টিআরএক্স কিন্তু একটা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। বাট আমার মনে হয় না যে এই অবস্থানটা ধরে থাকতে পারবে টিআরএক্স। এখন কথা হচ্ছে যে টিআরএক্স কতটুকু আসার একটা পসিবিলিটি আছে সেটা আমরা একটু আলোচনা করি। দেখুন এই জায়গাটাতে টিআরএক্স এর যে এই মুহূর্তে চারটা আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখলে এই জায়গা পর্যন্ত আমরা একটা মার্ক করতে পারি অর্ডার ব্লক নেওয়ার জন্য। হয়তোবা এই জায়গাটাতে আসতে পারে কত পর্যন্ত? 33 বা 34 সেন্টে, ঠিক আছে। সো এই জায়গাটার আমাদের ফার্স্ট এন্ট্রিতে থাকবে 33 বা 34 সেন্টে। এবং এই ব্লকটা, এই অর্ডার ব্লকটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা চলে আসবো আরো নিচের দিকে 30 বা 30-এর কাছাকাছি, 30-32 এই জায়গাটাতে আমরা কিন্তু অ্যান্টি নেওয়ার একটা চেষ্টা করব, ঠিক আছে। সো দেখা যাক মার্কেট সামনের দিকে কি হবে। বাট এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি, স্টিল অনেকটা এই জায়গাটাতে মার্কেট করছে, অনেকটা মার্কেট এখানে আপ ট্রেন্ডে ছিল। বাট আনফর্চুনেটলি এই জায়গাটাতে যদি কোনো ব্যাড নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু এই মার্কেটটা এখান থেকে ব্রেক করার পসিবিলিটি আছে। এবং যদি ব্রেক না করে বা ব্যাড নিউজ না আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে হয়তোবা একটা কারেকশন নিয়ে এখানে অর্ডার ব্লকটা ফিল আপ করে আবার কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে টিআরএক্স এর বেলায়, ঠিক আছে। সো এই হচ্ছে মার্কেটের এই মুহূর্তকার অবস্থান। সো ইথিরিয়াম বললাম, সোলানা বললাম, টিআরএক্স বললাম, বিটকয়েন বললাম। এখন দেখে নিব যে মার্কেটের সিচুয়েশন কিন্তু মোটামুটি ন্যাচারাল একটা অবস্থানে চলে আসছে। এবং মার্কেট ক্যাপ যদি দেখি আমরা 4 ট্রিলিয়নের নিচে অলরেডি আসি। এই মুহূর্তে অনেকটা ডাউন গেছে, গত 24 ঘন্টা দেখি যদি এই জায়গায় 2%-এর মতো মার্কেট ডাউন গেছে, ঠিক আছে। এবং কিছু কিছু কয়েন আছে যেগুলো 7 দিনে বা 24 ঘন্টায় মোটামুটি 3%, 4%, 5%, 6% করে ডাউন করছে। এখন ওই জায়গাটাতে মার্কেটটা একটু কনসোলিডেটিং করবে, এটা স্বাভাবিক। এবং মার্কেট এই জায়গাটাতে মোটামুটি কিছুটা আপনার যদি এই জায়গাটাতে দেখা যায় সেক্ষেত্রে মার্কেট কিছুটা ডাউন করতেছে, আবার রিটেস্ট নিতেছে, আবার ডাউন করতেছে। সো যেটা নিয়ম মার্কেটকে স্টেবল করার জন্য, ঠিক আছে, ইমব্যালেন্স যাতে এই জায়গায় মার্কেটে ক্রিয়েট না হয় সেই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য কিন্তু মার্কেট আপনার একটা কনসোলিডেটিং অবস্থা এবং এই জায়গাটাতে কিছুটা রিকভার করতেছে, আবার মার্কেট কিন্তু ফল ডাউন করতেছে। বাট পার্মানেন্টলি যদি একটা জিনিস বলা যায় বা যদি বলা যায় যে এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি এবং বড় টাইম ফ্রেমে, সেই বড় টাইম ফ্রেমের দিকেই যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে মার্কেট এই জায়গাটা থেকে ফল ডাউন করতেছে, ঠিক আছে। সো যেটা বললাম আমি টিআরএক্স এর বেলা যে কতটুকু ফার্স্ট পার্ট বাইং হবে বা সেকেন্ড বাইং কোন জায়গাটাতে হবে সেই বিষয়টা কিন্তু আমি অলরেডি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন এই জায়গাটাতে যদি আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে দিলাম এবং এই জায়গাটাতে বিটকয়েনের ডোমিনেন্সটা দেখে নেবো যে বিটকয়েনের ডোমিনেন্সটা কি অবস্থানে আছে সেটা একটু দেখি। আশা করি যে বিটকয়েনের ডোমিনেন্স একটু বাড়ছে মনে হয়। আচ্ছা দেখি আমি, ঠিক আছে। সো বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গায় কিছুটা বাড়ে নাই, ওই জায়গাটাতে আছে, কিছুটা কনসোলিডেটিং করতেছে মার্কেট।
আপনারা যদি এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে মার্কেটে কিন্তু চলতেছে, বাট এখানেও কিন্তু একটা আপ ট্রেন্ড আমরা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, ঠিক আছে। সো এটা আপ ট্রেন্ড মুভমেন্ট, বাট এটা কতক্ষণ ধরে থাকতে পারবে আমার জানা নেই। এই জায়গা থেকে যদি মার্কেট ভালো হয়ে যায় এবং যদি এই জায়গা থেকে যদি আপনার মনে করেন যে ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় বিটকয়েনের ডোমিনেন্স, তাহলে দেন কিন্তু অল্টস কয়েনে ভালো একটা মুভমেন্ট আশা করতেছি। বাট আনফর্চুনেটলি এই মুহূর্তে যদি বলা যায়, এই মুহূর্তে কিন্তু ইথিরিয়ামও এই জায়গাটাতে ভালো রকমের একটা ফল ডাউন করছে। সেখানে আমরা যদি দেখতেছি এই জায়গায় 4400 কাছাকাছি চলে আসছে, যেই জায়গাটাতে 4800 ছিল সেই জায়গাটাতে মার্কেট কিন্তু 4400 চলে আসছে। এবং অন্যান্য যে কয়েনগুলো আছে সেই অন্যান্য কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের ফল ডাউন করছে। আপনার মনে করেন যে পেপের কথা যদি বলি, আপনার পলকা ডটের কথা বলি, এখানে $4 উপরে দিকে ছিল পলকা ডট। এখানে আপনার যদি টন কয়েন এখানে ভালো ছিল মোটামুটি। এখানে যদি লাইট কয়েনের কথা, বিশেষ করে লাইট কয়েনের কথা বলতে হয়, যে $131 $32 কাছাকাছি ছিল, সেখানে $118 চলে আসছে। এবং এখানে সুইয়ের কথা বলেন বা এক্সএলএম এর কথা বলেন বা অন্যান্য যে কয়েনগুলো আছে, প্রত্যেকটার কয়েনে কিন্তু মোটামুটি এই জায়গাটাতে ডাউনফল করছে। এবং গত 1 ঘন্টায় যদি আমরা কাটানোর দিকে দেখি, আডা যেই আডা কিন্তু গতকালকেও $1 উপর ছিল, সেটা গত 24 ঘন্টায় মোটামুটি তো ভালো এখানে ডাউন করছে। বাট 1 ঘন্টাও যদি আমি দেখি কাটানো, এই 1 ঘন্টাও কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণে 4 থেকে 5% এই জায়গায় ডাউন করছে কাটানো, ঠিক আছে। সো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আমি অলরেডি বলে দিছি। এবং এই জায়গাটাতে মার্কেটে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, মার্কেটকে কারেকশন দিতে হবে, মার্কেট কারেকশন নিক, এটাই মার্কেটের খেলা। এবং দেন আমরা আরো ভালো একটা মুভমেন্ট এই জায়গাটাতে ক্যাশ করব, সেটার প্রত্যাশায় আমরা এই জায়গাটাতে আসি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।